ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, আর যদি তোমরা অপবিত্র হও, নাপাক হয়ে যাও স্ত্রী মিলনে অথবা স্বপ্ন দোষে, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো। ফাত্তাহহারু। ইন কুনতুম মারাদা, আর যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা তোমরা সফরে থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত, অথবা তোমরা প্রাকৃতিক প্রয়োজন পেশাব পায়খানার কাজ সেরে আসো, আও লামাস্তুমুন নিসা, বা তোমরা স্ত্রী সহবাস করো, ফালাম তাজিদু মাআন, এইসব কিছুর পরে যদি পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তোমরা পাক পবিত্র মাটি দিয়ে তায়াম্মম করো। তা কিভাবে? ফামসাহু রুউসাকুম ওয়া আইদিকুম মিনহু, আর তা হচ্ছে মুখ মাসা করো আর হাত কবজি দয়। আল্লাহ তাআলা এখানে যা উল্লেখ করেছেন তাতে মানুষ ওজুর এবং তায়াম্মামের পূর্ণ বিবরণ পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতকে সামনে রেখে যা বলেছেন তাতে ওজুর পূর্ণ নিয়ম, তায়াম্মুম আর মোজা মাসা করার নিয়ম পাওয়া যাবে। তাতে বোঝা যাবে যে যারা বলছে যে আমরা হাদিস মানি না, কোরআন মানি, তারা সত্য সত্যই মুসলিম নয়। তাদের জীবিকা নির্বাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হবে না। আর তারা হচ্ছে যারা রাসূলকে অস্বীকার করে, হাদিস না মেনে আল্লাহকে মানা যায় এ কথা ঠিক নয়। যেমনভাবে এখানে আল্লাহ বলেছেন তোমরা সলাতের ইচ্ছা পোষণ করলে ওযু করো, মুখ ধোও আর হাত ধোও কোনই পর্যন্ত। তা কিভাবে? মাথা মাসা করো আর পা ধোও, তো আর পরে ধুয়ে নেওয়ার শব্দ নেই, যার কারণে পৃথিবীর বহু মানুষ মনে করেছে যে মাথা মাসা করতে হবে এবং পাও মাসা করতে হবে, কেননা মাথার পরেই শব্দটা পায়ের এসেছে, যেহেতু ধুয়ে নেওয়ার কথা আগেই পার হয়ে গেছে। তারপরে মাসা করার আলোচনা এসেছে, মাসা থেকে নিয়ে বাকি সব ওযু মাসা দিয়ে হবে, ধোয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া একজন মুসলিম থাকবে এই কথা মেনে নেওয়াও কুফরি। যারা মেনে নেবে তারাও মুসলমান নয়, তারাও কাফের। এ কথাই বলতে হবে যে রাসূলকে না মেনে, রাসূলকে স্বীকৃতি না দিয়ে একজন মানুষ মুসলমান থাকতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের আলোচনায় প্রারম্ভের আলোচনা মোজার উপরে মাসে করা সম্পর্কে আলোচনা করি। শুরা ইবনে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আলী ইবনে আবি তালেবকে জিজ্ঞাসা করলাম আলাল মাসে আলাল খুফাইন, দুই মোজার উপরে মাসে করা সম্পর্কে। তাতে তিনি বললেন, জাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না লিল মুসাফির, তিনি আল্লাহর নবী 3 দিন 3 রাত মোজা মাসে করা যাবে বলে ঘোষণা দিয়েছেন। ওয়া ইয়াওমান ওয়া লাইলা লিল মুকিম, আর যারা বাড়িতে থাকে তারা রাত দিন 24 ঘন্টা
মোজার উপরে মাসাহ করতে পারে বলে তিনি উল্লেখ করেছেন। অত্র হাদিসে মুসাফিরের জন্য 3 দিন মোজা মাসে চলে আর মুকিমের জন্য 1 দিন, যা বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়। লম্বা হাদিসের আংশিক আলোচনা। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু গাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতা তাবুকিন। মুগিরা ইবনে শুবা ও আল্লাহ রাসূলের সাথে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুগিরা ইবনে শুবা বলেন, আমরা তাবুক যাওয়ার পথের ঘটনা বলি। তাতে তিনি বলেন, তাবাররাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবালা গায়তিন। চলার পথে আল্লাহর নবী পেশাব পায়খানার উদ্দেশ্যে আমাদের সাথ ছেড়ে একদিকে যাওয়া আরম্ভ করলেন। ফাহামালনা মাহু ইদাওয়াতান। তখন আমি একটা পানির পাত্র নিলাম তার সাথে, পিছে পিছে একটি পানির পাত্র নিয়ে চললাম। ফালাম্মা রাজা। যখন তিনি তার প্রাকৃতিক প্রয়োজন সেরে ফিরে আসলেন, তখন আখাস্ত উহরিকু আলা ইয়াদাইহি মিনাল এদাওয়া। আমি ওই পাত্র হতে পানি তার হাতের উপরে ঢালতে লাগলাম। ফাগাসালা ইয়াদাইহি ওয়াজহাহু। তখন তিনি তার মুখমণ্ডল এবং 2 হাত ধুয়ে নিলেন। দুই হাত ধুয়ে নেওয়ার পরে ওয়াকানা আলাইহিল জুব্বা মিন সুফিন। তার গায়ে ছিল পশমের লম্বা জামা। ফাজালা ইয়াহসুরান জিরাইহি। তিনি তার হাতকে লম্বা জামা থেকে, শেরওয়ানি বলা যায়, লম্বা জামা থেকে বের করার চেষ্টা করলেন। ফাযাকা আলাইহি কুম্মুল জুব্বা। তাতে তার আস্তিন হাত সংকীর্ণ হয়ে গেল, তিনি বের করতে পারলেন না। ফাখরাজা ইয়াদাইহি মিনাল জুব্বা। এবার জামা থেকেই তিনি 2 হাত বের করে নিলেন, পুরো জামা থেকে, মানে জামাই খুলে ফেললেন। ওয়া আলকা আলা মানকিবাইহি। জুব্বাটি কাঁধের উপরে রেখে দিলেন। যখন হাত বের করতে পারলেন না, কবজি কোনই পর্যন্ত ধুয়ে নিব বলে, তখন তিনি জুব্বা বড় জামা খুলে ফেললেন এবং কাঁধের উপরে রেখে দিলেন, যেটা আমরা স্বাভাবিকভাবে করি। তিনিও একজন মানুষ, স্বাভাবিক গতিবিধি তার কাছে বিরাজ করে। কাঁধের উপরে রেখে নিয়ে ফাগাসালা জিরাইহি। তিনি তার 2 হাত ধুয়ে নিলেন কোনই পর্যন্ত। অমাসাহ বিন নাসিয়াতুল ইমামা। আর মাসাহ করলেন কপাল এবং পাগড়ি। সেই দিন তার মাসাটা শুরু হয়েছিল কপাল হতে, তো কপাল শেষ হলেই তো পাগড়ি শুরু হলো। মাথায় পাগড়ি ছিল, স্বাভাবিক থাকতো, কোনো সময় খালিও থাকতেন। তিনি পাগড়ি এবং কপালের উপরে মাসাহ করলেন। সুম্মা মাসাহা খুফাইনে। তারপর তিনি মাসা করলেন তার মোজার উপরে। এটা হলো মৌলিক কথা। তারপর তিনি তার 2 মোজার উপরে মাসাহ করলেন। 2 মোজার উপরে মাসাহ করলেন যখন, তখন আমি একটা কাজ করলাম। মাসাহ করতে গেলেন যখন, তখন ফা আহওয়াইতো লিআনজিয়া খুফাইহি। আমি একটু বাঁকা হলাম তার মোজা 2টি আমি পা থেকে খুলে নিব বলে। সাথে সব সময় 2-1 জন সাহাবী থাকতেন,
যারা অজু গোসলে সহযোগিতা করতেন। বাড়িতে থাকলে স্ত্রীগণ পূর্ণ সহযোগিতায় থাকতেন, যা ফরজ গোসলে, নফল গোসলে, স্বাভাবিক গোসলে প্রমাণ হয়েছে। বাহিরে থাকলে সাহাবীগণ সেই সহযোগিতা পূর্ণই করতেন। এমনটি কাজ তিনি নিজেও করতে পারবেন, যা অনেক সময় করেছেন। তবে সাহাবীগণ আনুগত্যে বা অবস্থা জানার জন্য সব সময় সাথে প্রস্তুত থাকতেন। আমি যখন মোজা দুটি খুলে নিতে চাইলাম, তখন আমাকে বললেন, দাহুমা, না রাখো, মোজা খুলতে হবে না। ফাইন্নি আদখালতুহুমা তাহেরাতাইনে, আমি যখন মোজা পরেছিলাম তখন অজু করে পরেছিলাম। মনে রাখা ভালো হবে যে অজু না করেই আপনি মোজা পরেছেন তখন মাসা করবেন, এটা হবে না। অজু করে যখন আপনি মোজা পরবেন তখন প্রয়োজন যখন হবে তখন মাসা করবেন। আর যখন প্রয়োজন হয়েছে তখন থেকে 24 ঘন্টা বাড়িতে থাকলে, আর যখন প্রয়োজন হয়েছে তখন থেকে 3 দিন 3 রাত সফরে থাকলে পড়লেন, তখন থেকেই 24 ঘন্টা শুরু তা নয়। পড়লেন তখন থেকেই 3 দিন 3 রাত শুরু হলো তা নয়। এইবার যখন আমি মোজা খুলতে গেলাম তখন তিনি বললেন, না ছেড়ে দাও, খুলতে হবে না। আমি যখন মোজা দুটি পরি তখন অজু করে পরেছিলাম। এই কথাটা প্রমাণ করে যে মোজার উপরে মাসা চলবে, করা যাবে যখন আপনি অজু করে মোজা পরবেন তখন। সুম্মা মাসা আলা খুফাইহে, তিনি এবার তার মোজার উপরে মাসা করে নিলেন। ফারাকেবা, পরের আলোচনা প্রয়োজন নেই, তবু এই হাদিসে এসেছে একটি গুরুত্বপূর্ণ কথা আছে। ফারাকেবা ওয়ারাকেবত, তিনি বাহনে উঠলেন, আমিও উঠলাম। ফান্তাহাইনা ইলাল কওমে, তো আমরা যে আমাদের প্রাকৃতিক প্রয়োজনে পিছে পড়ে গেছি, এখন আমরা দ্রুত চলতে থাকলাম। চলতে চলতে আমরা সম্প্রদায়কে পেয়ে গেলাম। ফাকাত কামু ইলা সলাতে, দেখি তারা এক জায়গায় সলাতে দাঁড়িয়ে গেছে। ওয়াইসাল্লি বিহিম আব্দুর রহমান ইবনে আউফ, এবং একজন বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ইমামতি করছেন। ওয়ারাকা বিহিম রাকাতান, ইতিমধ্যে 1 রাকাত হয়ে গেছে। ফা আহাসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আব্দুর রহমান আউফ অনুভব করেছেন যে আল্লাহর নবী চলে এসেছেন। ফাজালা ইয়াতাখারু, তখন তিনি পিছে হটা আরম্ভ করলেন। তিনি তার ইমামতির স্থান ছেড়ে দিবেন মর্মে। ফাউমা ইলাইহে, আল্লাহ রাসূল তাকে মুখে বা হাতে ইশারা ইঙ্গিতে বললেন, তুমি স্বস্থানে বহাল থাকো। ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদার রাকাতাইনে, ঘটনাটি ছিল ফজরের সালাতে। তিনি 2 রাকাতের 1 রাকাত পেলেন। ফালাম্মা সাল্লামা, যখন আব্দুর রহমান আউফ সালাম ফিরলেন, ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু মাহু, আল্লাহ রাসূল দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। ফারাকানা রাকাত আল্লাতি সাবাকাতনা, তারপর আমরা ওই রাকাত পড়লাম যেটা আমাদের ছুটে গেছে। অত্র বুখারী মুসলিমের আংশিক লম্বা বিবরণে বোঝা যায় যে অজু করে মোজা পরতে হবে, আর প্রয়োজন যখন হবে মাসা করার তখন থেকে সময় আরম্ভ হবে। অত্র লম্বা হাদিসের আংশিক বিবরণে বোঝা যায় যে সাহাবীগণ সর্বদাই রাসূলের সাথে থাকতেন। বোঝা যায় যে অজু করার সুবিধার্থে কাপড় চোপড় খুলেই প্রয়োজনীয় পূর্ণ অঙ্গ ধুয়ে অজু করতে হবে। বোঝা যায় যে সাহাবীগণের রাসূল কোনো কাজে পিছনে থাকলে সাহাবীগণ চলা বিরত রাখতেন না,
সবাই চলতে থাকতেন। আল্লাহর নবী নিজে পিছনে থেকে গেলেন, সাহাবীগণ তার পিছনে থাকাকে ওই সময়ে সাথে থাকা প্রয়োজন মনে করলেন না, চলতে থাকলেন। বোঝা গেল যে সময় হয়ে গেলে ইমাম না থাকলে অন্য ব্যক্তি ইমামতি করবে, সময় বিলম্বে ক্ষেপণ করা হবে না। সবাই জানেন যে কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবী চলে আসবেন, তবুও আব্দুর রহমান আওফ ইমামতি শুরু করলেন, সালাত আরম্ভ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা পর্যন্ত অপেক্ষা করলেন না। তারপরে যেটা বোঝা গেল শেষ অংশে জরুরি কথা, যে এক রাকাত আল্লাহ রাসূল পেলেন, সালাম ফিরলে আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন, আমিও তার সাথে দাঁড়ালাম। মাসবুক 4-5 জন যারা পরে উঠে দাঁড়াবে তাদের একজন ইমাম হতে পারে, এ হাদিস তার প্রমাণ। আমি রাসূলের সাথে দাঁড়ালাম, কুনতু মাহু, আমি রাসূলের সাথে দাঁড়ালাম। লম্বা একটার পর একটা চলতে থাক, সমস্যা নেই, এটাই সুন্নাত। এই জামাত শেষ হয়ে গেল, 4-5 জন আমরা মাসবুক আছি, তো 4-5 জন বিভিন্ন সময়ে এসেছি। তারপর আমি সালাম ফিরলাম, তখন আপনার 1 রাকাত বাকি আছে, আপনি তো আবার উঠলেন, আরো যারা আসবে তারা আপনার সাথ ধরবে, এটাই ঠিক। এতে আসর পর্যন্ত চলতে থাক, তাতে কারো কিছু বলার নেই, হয়তোবা কথা স্পষ্ট হয়েছে। এই অত্র হাদিস মাযহাবী ভাইদের চরম বিরোধিতা করে বলে আমরা মনে করি। তারা মসজিদে এক জামাত হয়ে গেলে আর সেখানে জামাত বাস্তবায়ন করতে দিবে না। নিতান্তই কেউ যদি করে তাহলে তারা মনে করে মসজিদের বাহিরে বারান্দায় করতে হবে। অত্র হাদিস যা প্রমাণ করে যে মাসবুক জামাতবদ্ধ সালাত আদায় করবে এবং মাসবুক ব্যক্তি ইমাম হবে, ধারাবাহিক চলবে ইমামতির বিবরণ। সম্মানিত দিনী ভাই ও বোন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি সাফারিন, আমরা একদা সফরে ছিলাম। তিনি বলেন, রাখাসা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতা আইয়ামিন লিল মুসাফির ওয়া ইয়াওমান ওয়া লাইলা লিল মুকিম। তিনি মোজা মাসা করার জন্য মুসাফিরকে 3 দিন সুযোগ দিয়েছেন আর মুকিমকে 1 দিন সুযোগ দিয়েছেন, এই কথা তিনি বলেন। এই কথা বলার পরে তিনি বলেন যে মোজা মাসা করবে 3 দিন 3 রাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না। আল্লাহর নবী আমাদেরকে মোজা মাসে করার জন্য 3 দিন 3 রাত অনুমতি দেন, ইল্লা মিন জানাবাতিন, তবে পারিবারিকভাবে বা স্বপ্ন দোষে যদি গোসল ফরজ হয় তখন আর মোজা মাসে করা চলবে না। ইল্লা মিন বাউলিন আও গায়েতিন আও নমিন, কখন মোজা মাসা করা যাবে? পেশাবের পরে, পায়খানার পরে, ঘুম থেকে উঠে, এসব কারণে অজু ভেঙে গেলে, বা আগে একবার বলেছি উটের গোস্ত খেয়ে অজু ভেঙে গেলে পুনরায় যখন অজু করব তখন মোজা মাসে করা চলবে। তবে যদি ফরজ গোসলের প্রয়োজন হয় তখন আর মোজা মাসা চলবে না, তখন ফরজ গোসল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিতে। সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি ইয়ামসাহু আলা জাহির খুফাইনে, আল্লাহর নবী তার মোজার উপর দিক মাসা করতেন।
মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাসা আলাল জাওরাবাইনে ওয়া নাআলাইনে, আল্লাহর নবী ওযু করলেন আর মোজা, কাপড়ের মোজাতে মাসা করলেন এবং জুতার উপরে মাসা করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা একটি জরুরি কথা এখানে বলতে চাই যে আমরা কোনোদিনই এমনভাবে পৃথক করে বিবরণ পেশ করিনি। মোজা চামড়ার হোক, মোজা কাপড়ের হোক, মোজা মোটা কাপড়ের হোক, মোজা চিকন কাপড়ের হোক, পৃথক করা বিষয়টি আমরা কোনোদিন উল্লেখ করিনি। তবে আমরা একাধিক মানুষের মুখে শুনেছি, মাসে করার সময় মানুষ আমাদের প্রতি আপত্তি তুলেছে, বিষয়টি অবগত আছি। তাতে তারা বলতে চেয়েছেন যে চামড়ার মোজা হলে মোজা মাসা চলবে, আর যদি কাপড়ের হয় তাহলে চলবে না। যারা একটু নরম পথ অবলম্বন করেছে তারা বলেছেন যে যদি কাপড়টা মোটা হয় মোজার তাহলে চলবে। আপনাদের জেনে রাখা ভালো হবে যে মোজা চামড়ার হোক, মোজা কাপড়ের হোক, মোজা চিকন কাপড়ের হোক, মোজা মোটা কাপড়ের হোক, মোজা মোজাই। মোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কোনো মতামত উল্লেখ করেননি। আপনাদেরকে এই বিষয়ে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে যে শরীয়ত মানতে গিয়ে মানুষের রূপক কথা মানার সুযোগ নেই। যারা আপনারা উপস্থিত আছেন, যারা আপনারা সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে অবগত হবেন, পৃথিবীর সকল দিনই ভাই বোন, বিশেষভাবে বাঙালিদের আমি বলতে চাই যে আপনাদের কাছে মোজা মাসে করার বিষয়টি যেভাবে পেশ করছি ও করলাম এটাই চূড়ান্ত। মোজা চামড়া বা কাপড়ের বলে পৃথক করার কোনো সুযোগ নেই। অত্র হাদিসে যেটা আমরা বুঝলাম, আল্লাহর নবী নিজে চামড়ার মোজার উপরেও মাসা করেছেন, কাপড়ের মোজার উপরেও মাসা করেছেন। আমি আর আপনি চিকন, সরু, পাতলা এত কিছু বলার কেন প্রয়োজন মনে করছি? বাস মোজা মোজাই। মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, আর মুকিমের জন্য 1 দিন 1 রাত। উল্লেখ্য যে অজু করে মোজা পরতে হবে। উল্লেখ্য যে যখন অজু ভেঙে যাবে তখন আপনি মোজা মাসে করবেন, তখন থেকে আপনার শুরু হলো 3 দিন 3 রাত, তখন থেকে শুরু হলো আপনার জন্য 24 ঘন্টা। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হুযায়ফা বিন ইয়ামান বিশিষ্ট সাহাবী, ভবিষ্যৎবাণীতে সবচেয়ে আগে আছেন। ভবিষ্যৎবাণী সম্পর্কে যা রাসূল বলেছেন তা প্রায় সবই হুযায়ফা বিন ইয়ামান থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যইলা লানা বিসালাসিন আই ফুজ্জালনা আলা নাস বিসালাসিন। সারা পৃথিবীর মানুষের উপরে 3টে বিষয়ে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন। এমন সুযোগটা অতীতের কোনো মানুষকে দেওয়া হয়নি, যা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে। তার একটা হলো এই সফুফোনা, জয়লাত সফুফোনা কা সফুবিল মালাইকাতে। আমরা যখন সলাতে দাঁড়াই, আমাদের দাঁড়ানোটাকে আল্লাহর নবী বলেছেন এটা হলো ফেরেশতাদের দাঁড়ানোর মতো। যার কারণে তিনি কাতারের ব্যাপারে এত সতর্ক। গত জুমাতেই মনে হয় বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে
কোনো একদিন কোনো এক ওয়াক্ত মুসল্লির দিকে মুখ না করে কাতার সোজা করুন এই কথা না বলে সালাত শুরু করেছেন, তার প্রমাণ কেউ পেশ করতে পারবে? দীর্ঘদিন থেকে বলে আসছি, ভাবাই যাবে না যে কোনোদিন করেছেন, পাওয়া তো বহু দূরের কথা। এরপরেও আমাদের প্রায় মসজিদেই কাদকামাতি সলা বললেই উনি বেশ পাগড়ি পেঁচাচ্ছেন, আল্লাহ আকবর বলে ফেলছেন, ঘুরেও কোনোদিন মুসল্লির দিকে দেখেন না, কাতার সোজা করুন এই কথা বলেন না। আল্লাহর নবী শুধু বলেননি যে কাতার সোজা করুন, বলেছেন কাতার সোজা না হলে তোমাদের অন্তরে পরস্পরে বিরোধী মতবিরোধ আসবে। শুধু তাই বলেননি, তিনি বলেছেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি কাতার সোজা করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। দেখেন আপনি উপদেশ বইটা পড়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, এই হাদিসটা দেওয়া আছে। ফাজাইলে আমল বইয়ে যত জাল জয়ী হাদিস আছে, তো এই হাদিসটা ভুলে গিয়েও একটা সহি হাদিস দিয়ে দেওয়া যেত ফজিলতের। কত ফজিলত! ফাজালে আমল মানেই তো ফজিলতের আমল। এই করো এই ফজিলত, এই করো এই ফজিলত, এই করো এই ফজিলত। তো এটাও তো অনেক ফজিলত যে মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি কাতার সোজা করে মিল করে দাঁড়ায়, ফাঁকা বন্ধ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই হাদিস আপনি পাবেন না। এই হাদিস চলন্ত নীতির উল্টা। চলন্ত নীতি হলো পায়ের সাথে পা লাগানোই তো বেয়াদবি। তাহলে ফাঁকা বন্ধ করলে জান্নাত পাওয়া যাবে, এ হাদিস পেশ করলে জনগণ তো উল্টিয়ে ধরবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদেরকে তিনটি বিষয়ে পৃথিবীর সকল মানুষের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। তার একটি হচ্ছে আমাদের সারিবদ্ধ হয়ে সলাতে দাঁড়ানোকে ফেরেশতাদের দাঁড়ানোর মতো বলা হয়েছে। 2, ওয়াজলাত লানা আরজু মসজিদান, আমাদের জন্য সারা পৃথিবীকে মসজিদ করে দেওয়া হয়েছে। যখন যেখানে সময় হবে সালাত আদায় করেন, মাঠে ঘাটে যেখানে মসজিদ পাচ্ছেন মসজিদে করেন, জামাতবদ্ধ করেন। কিন্তু এরকম আলোচনা আগে ছিল না, এরকম সুযোগ আগে ছিল না। তাদেরকে সলাতের জায়গাতেই সলাত আদায় করতে হতো। এই সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সারা পৃথিবী মসজিদ, যেখানে সহজ হয় সেখানে সলাত আদায় করেন। ওয়াজলাত তুরবাতুহা লানা তাহুরান, আর সারা পৃথিবীর মাটিকে আমাদের জন্য ওযু হিসাবে ঘোষণা দিয়েছেন, ওযুর মাধ্যম হিসাবে ঘোষণা দিয়েছেন। পানি নাই বাস মাটি, পানি নেই বাস মাটি। মাটি ওযুর স্থানে, এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যখন মানুষ পানি পাবে না, ইনলাম ইয়াজিদিল মা, যখন পানি পাবে না তখন সারা পৃথিবীর মাটি হচ্ছে পানির স্থানে। উল্লেখ্য যে ফিকহ বইয়ে যেসব কথাগুলি লেখা আছে, পাথরে চলবে, তারপর ওই চুনে চলবে, তারপরে আপনার কঙ্করে চলবে, আরো কত কি বলা হয়েছে, একটা তো চলবে না, যার নাম মাটি, যার নাম বালু। এই বালু আর মাটি, এই দুটা ছাড়া কোনো কিছু দিয়েই তায়াম্মুম চলবে না। ভালোভাবে মনে রাখা ভালো। বাস ওই দেওয়ালে একটু ধুলা লেগে আছে, সেখানে হাত মাজলে, হাত মারলে তায়াম্মুম হয়ে যাবে, এ কথা ঠিক নয়। মাটি যার নাম, তাকে দিয়ে তায়াম্মুম করতে হবে, তাহলেই হবে, যা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যদি পানি না পাও ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। এটা আল্লাহর আদেশ।
তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তো পাথর কি করে মাটি হলো, চুন কি করে মাটি হলো, হরতাল কি করে মাটি হলো, আপনার বাড়িঘর কি করে মাটি হলো, টিন কি করে মাটি হলো? জি না, এগুলো একটাও মাটি হিসাবে গণ্য নয়। মাটি আর বালুই মূলত মাটি, এ দিয়ে আপনি তায়াম্মুম করবেন, যা আল্লাহ রাসূল বলেন, যা আল্লাহ তাআলা বলেন। জাবের রাদিয়াল্লাহু আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাজুলুন ইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বালা ইন্নী আজনাবতু আলা মুসবিল মা। আমি আম্মার ইবনে ইয়াসির ওমরের পাশে বসেছিলাম, একটা লোক আসলো, এসে বলল আমি অপবিত্র নাপাক হয়েছি, আমি পানি পাইনি। তখন আম্মার বলছেন ওমরকে, আলা তাজ করো, আপনার মনে পড়ে কি? ওমর, আপনার মনে পড়ে কি? ইন্না কুন্না ফি সাফারিন, আমি আর আপনি একদা এক সফরে ছিলাম, আনা ওয়ান্তা, আমরা দুইজন এক সফরে ছিলাম, তাকদির বশত দুইজনই আমরা অপবিত্র হয়ে পড়েছিলাম। ফামা আনতা লাম তুসাল্লি, পবিত্র হতে না পারাই আপনি সালাত আদায় করেননি। ওয়াম্মা আনা তামাক্ত, তবে আমি মাটির ওপরে গড়াগড়ি দিয়েছিলাম। ঘোড়া যেমন গড়াগড়ি করে মাটির ওপরে, তা আমি তেমন মাটির ওপরে গড়াগড়ি দিয়েছিলাম, দিয়ে মনে করলাম যে এইভাবে এখন পবিত্র হলাম। ফাসাল্লাইতো, তারপরে সালাত আদায় করলাম। ফাকাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউখবিরা বিযালিকা, আমরা দুইজন রাসূলের কাছে চলে আসলাম, বিষয়টি তার সামনে পেশ করা হলো। তখন তিনি বললেন যে শোনো, ইন্নামা ইয়াকফিকা হাকাজা, তুমি এমন করলে কেন? এটাই তোমার জন্য যথেষ্ট ছিল, এটাই তোমার জন্য যথেষ্ট ছিল। এই কথা বলার পরে ফাযারাবাবে কাফাইল আরজা, তিনি নিজে তার দুই হাতের কবজি দিয়ে, হাতের তালু দিয়ে মাটির ওপরে মারলেন নিজে। আল্লাহ নবী তার দুই হাত দিয়ে কবজি পর্যন্ত, হাত নয়, দুই হাতের কবজি পর্যন্ত তালুর দিক মাটির ওপরে মারলেন। মাটির ওপরে মারার পরে নাফাকা ফিহিমা, হাত দুটিতে ফোঁক দিলেন। ফোঁ দেওয়ার পরে মাসাবা বেহেমা ওয়াজহাহু, দুই হাত দিয়ে তিনি তার মুখ মাসেহ করলেন। ওয়া কাফাইহে, এবং হাত দুটি কবজি পর্যন্ত মাসা করলেন। মনে রাখা ভালো হবে, দুইবার মাটিতে মারতে হবে, মর্মে হাদিসটি অগ্রহণীয়। মনে রাখা ভালো হবে, কবজি পর্যন্ত মাসাহ করতে হবে, হাদিসটি জাল। মনে রাখা ভালো হবে, বগল পর্যন্ত মাসাহ করতে হবে, এই হাদিসটিও জাল, মানুষের বানানো। বুখারী মুসলিমের হাদিসে তায়াম্মুম এটাই প্রমাণ হয় যে, দেখেন এইভাবে যারা আমরা মহিলা মানুষ দেখতে পাচ্ছি না, আমরা আঁচ করতে পারি, বা আরো বাংলা বইগুলিতে দেখে নিতে পারি। তা আমরা দুইজন এরকম একটা পর্যায়ে যা করেছি তা করেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে এটাই ছিল যথেষ্ট, ইন্নামা ইয়াকফিক, তোমার জন্য এটাই যথেষ্ট ছিল। এইভাবে বলে এখন বাস্তব দেখাচ্ছেন, দুই হাতের কবজি মাটির উপরে মারলেন, তালু সারটা মাটির উপরে মারলেন, এবার উঠিয়ে ফানাফাকা ফিহি, মাথাতে ফোঁক দিলেন। তো ফোঁক দেওয়ার রহস্য বিদ্বানগণ মনে করেন, মাটি যদি হাতে বেশি থাকে আর মুখে যদি লাগানো হয়, তাহলে চেহারাটা কেমন কেমন হতে পারে। সেটা যাই হোক, এটা সুন্নাত ধরে নিয়েছি। আপনি হাত দুটো উঠিয়ে হাতের উপরে একটা ফোঁ দিবেন, তারপরে আগে মুখমণ্ডলের উপরে এটা মুছে দিবেন,
যেটুকুর আপনি মুখ মনে করছেন, কপাল সহ থুতনি পর্যন্ত, তারপর মুছে দেওয়ার পরে হাত দুটি কবজি পর্যন্ত, ডান হাতটা বাম হাতের উপরে দিয়ে বাম হাতটা ডান হাতের উপর দিয়ে, অবশ্যই তা কবজি পর্যন্ত থাকবে, অবশ্যই তাই একবার মারা থাকবে, অবশ্যই তা কোনই পর্যন্ত নয়, অবশ্যই তা বগল পর্যন্ত নয়, অবশ্যই তা দুইবার মারা নয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ দুইবার হাত মেরে মাসা করে। বুখারী মুসলিমের হাদিস স্পষ্ট জাজল্য দিনের মতো প্রমাণ করে যে হাত দুইবার মারা লাগবে না, একবারই যথেষ্ট। একবার মেরে ফোঁক দিয়ে মুখের ওপরে মুছে নিয়ে কবজি পর্যন্ত দুই হাত পরস্পর, ডানটা বামে বামটা ডানে দিয়ে তায়াম্মুম হয়ে যাবে, যত হাদিসে স্পষ্ট বোঝা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি সাফারিন মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমরা রাসূলের সাথে সফরে ছিলাম। ফাসাল্লা বিন নাস, আল্লাহর নবী জনগণকে নিয়ে সালাত আদায় করলেন। ফালাম্মা ইনফাতালা মিন সালাতিহি, যখন তিনি সালাত শেষ করলেন, ফাইজাহু বিরাজুলিন মুতাজিলিন লাম ইসাল্লি মাল কওমে, হঠাৎ দেখলেন একটা লোক পাশে আছে, সালাত আদায় করেনি জনগণের সাথে। তো আল্লাহ রাসূল তাকে বললেন, ইয়া ফুলানা, হে অপরিচিত অমুক ব্যক্তি, মা মানাকা আন তুসাল্লি মাল কওমে, তোমাকে কে বাধা দিল, তুমি আমাদের সাথে সালাত আদায় করলে না কেন? তখন লোকটি বলল, ইন্নী আসাদ্দ জানাবাতান, আমি অপবিত্র নাপাক, ওয়ালাল মা, আমি পানি পাইনি। তখন আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিসাইদ ইন্নামা ইয়াকফিকা, আরে পানি পাওনি তাতে কি আছে, মাটি তোমার জন্য যথেষ্ট। সেটা অপবিত্র থেকে পবিত্র হওয়ার জন্য হোক, সেটা আপনার সালাতের জন্য ওযু হোক, মাটি তোমার যথেষ্ট যখন পানি নেই বা পানি তোমার অনুকূলে নয়, যা আল্লাহ তাআলা বলেছেন। তুমি অসুস্থ, পানি তোমার অনুকূলে নয়, পানি ব্যবহার করলে তোমার রোগ ব্যাধি বেড়ে যাবে, তোমার কাশি বেড়ে যাবে, যাতে তুমি রোগ ব্যাধির আশঙ্কা করছো, তখন তুমি মাটি ব্যবহার করো ওযুর স্থানে। এই কথা আল্লাহ তাআলা বলেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাস সাঈদাত তাইয়্যিবা ওয়াজুল মুসলিম, নিশ্চয় পবিত্র মাটি মুসলমানের জন্য পানির স্থানে। নিশ্চয় পবিত্র মাটি মুসলমানের জন্য পানির স্থানে। ওয়াইলাম ইয়াজিদিল মা আশারা সিনিনা, 10 বছর পানি না পেলেও। এটা আল্লাহ রাসূল শক্ত করে কোনো কথা বলেন, অনেক সময় শক্ত করে বলেন। এক সময় বলেছেন 100 বার বললে সে কথা হবে না, তো 100 বার তো মানুষ বলবে না। তো শক্তের যখন প্রয়োজন হয় তখন আল্লাহ রাসূল এইভাবে বলেন যে ও যদি 100 বার এই কথা বলে তবুও গ্রহণ হবে না। এখানে তিনি বলছেন 10 বছর পানি না পেলেও চলবে, মানে পানির স্থানে মাটিকে ব্যবহার করতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্না কুন্না ফি সাফারিন, একদা আমরা সফরে ছিলাম। ফা আসাবানা রাজুলান মিন্না হাজারুন, হঠাৎ আমাদের একটা লোককে কোথা থেকে পাথর এসে লেগে গেল। ফাসাজ্জাহু ফি রাসিহি, পাথর তার মাথায় আঘাত করলো। ফাকালা আসাবাহু আও সালা আসাবাহু, সে তার সঙ্গী সাথীকে বলল, হাল তাজিদুনালি রুকসা ফি তায়াম্মুম, ভাই আপনারা কি আমাকে তায়াম্মুম করার কোনো অনুমতি দিতে পারেন? আমি কি এখন তায়াম্মুম করব? আমার যা অবস্থা তাতে তো গোসল করা যাবে না। ফাকালু মাল নাজিদু লাকা রুকসা, না আপনার আমরা কোনো তায়াম্মুম করার সুযোগ দেখছি না। আনতা তাকদিরু আলাল মাই, আপনি তো পানি দিয়ে গোসল করতে সক্ষম, পানি দিয়ে ওযু করতে সক্ষম। ফাগাসালা, তাতে লোকটি গোসল করলো বা ফেটে যাওয়া জায়গা পানি দিয়ে ধুয়ে ফেললো। ফামাতা, তাতেও মারা গেল। কেটে গেলে ফেটে গেলে পানি লাগাবেন না, কেটে গেলে ফেটে গেলে ওটা রক্ত বন্ধ করতে হলে 2টা পদ্ধতি আল্লাহ রাসূল বলেছেন। একটা পদ্ধতি
যখন হাত কাটার কথা বলেছেন আল্লাহর নবী, তখন বলেছেন যে হাত কাটার সাথে সাথে লোহ গরম করে মাথায় লাগাও, তাহলে রক্ত আসবে না। ওটা হাদিসের কথা। আবার রক্ত আসছে, বন্ধ হচ্ছে না, তখন কাপড় পুড়িয়ে ছাইটা ওখানে লাগিয়ে দেন, বন্ধ হয়ে যাবে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধে জখম হলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি আনতে থাকলেন, আর আমি ফাতেমা, তখন আয়েশার কথা বোঝা যায় না, তখন বলছেন আমি ফাতেমা পিতা হিসাবে তার রক্তগুলি বারবার ধুইতে থাকলাম, কিন্তু রক্ত বন্ধ হয় না। তখন আমি নিজে কাপড় জ্বালিয়ে ছাইটা লাগিয়ে দিলাম, বন্ধ হয়ে গেল। তো বুখারী মুসলিমের হাদিসে এই দুটো পদ্ধতি বোঝা যায় রক্ত বন্ধ করার। এখন তারা বলল যে না, আপনার জন্য পানি ছাড়া কোনো বিকল্প হতো আমরা জানছি না। তখন এই ঘটনা আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেলে আল্লাহ রাসূল বললেন কাতালুহু, ওরা তাকে হত্যা করেছে। কাতালাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে হত্যা করুক। আলা সালু আলা সালু মাল্লাম ইয়ালামু, যারা জানে তাদেরকে ওরা জিজ্ঞাসা করলো না কেন? যারা জানে তাদের কাছে ওরা জিজ্ঞাসা করলো না কেন? না জানা মানুষের কাজই হচ্ছে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে। কেন ফতোয়া দিল? না জানা মানুষের কাজই হলো যে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে। শেফা বলেছেন না জানা মানুষের ঔষধ হলো যে জানা মানুষকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহ বলেছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে জানা মানুষকে জিজ্ঞাসা করো। যার কারণে বক্তব্যে মাঝে মধ্যে আমি বলে থাকি, আপনি কিছু কষ্ট পেলেও যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি যুগ এখন হতো, তাহলে বাংলাদেশে শতকরা 95 জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকতে পেত না। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যা কথায় বক্তব্য দেয়, শতকরা 98 জন মুফাসসির মিথ্যা কথায় তাফসির করে। এটা তো বাংলার ঘটনা। আমি বিহারে এক জায়গাতে বক্তব্য দিতে উপস্থিত হলাম, তো বক্তব্য দিচ্ছে, খুব কান লাগিয়ে শুনছি, উর্দু ভাষা খুব শক্তিশালী ভাষা, ফটফট ফটফট করে বলছে, কি যে বলছে। আমি খুব চেষ্টা করলাম, কাছাকাছি হতে পারলাম না। এবার আমি যখন রাত্রি 11টায় গেলাম, তখন আমি সালাম দিয়ে বললাম যে সন্ধ্যা থেকে আমি 11টা পর্যন্ত বক্তব্য শুনেছি, কি বলেছেন বক্তা তা ধরতে পারিনি, আপনারা কেউ কিছু বুঝতে পেরেছেন কি? তো সবাই বলল না। এখন সভাপতি সাহেবকে বলছি, সভাপতি সাহেব আপনি কি বুঝেছেন? তো তিনিও বলছেন না। তো আমি তখন বললাম, জনগণ বলল না, আপনিও বলছেন না, আমিও বললাম না, তাহলে বক্তব্য কি হলো? তো উর্দু ভাষায় আরো বেশি মিথ্যার আশ্রয় নেওয়া হয়। মানে কোরআন হাদিস দিয়ে মানুষ বক্তব্য দিতেই চায় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জীবন আছে, মানুষের সব কিছু নিয়ে, পারিবারিক নিয়ে যে আলোচনা হয় ওযু গোসলের, তা আমরা তো বাস্তব অবগত হচ্ছি। এমনি রাস্তাঘাটে যেটা হয়েছে সেটা তো হয়েইছে, যা আমরা বিভিন্ন সময় অবগত আছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্নামা ইয়াকফিহি বিসাইদিত তাইয়্যিব ইয়াতায়াম্মাম, ওই লোকের জন্য যথেষ্ট ছিল পবিত্র মাটি দিয়ে তায়াম্মাম করা। তা পাথরে আঘাত খেয়েছে, রক্ত বের হয়েছে, এখন তার জন্য উচিত তায়াম্মুম করা। এরপরে বলছেন সুম্মা ইউসাবু আলা জুরহিহি খিরকাতান, যেখানে জখম হয়েছে সেখানে একটা কাপড় দিয়ে বেঁধে দিবে, ব্যান্ডেজ করবে। এই আল্লাহ রাসূলের মুখের কাপড় দিয়ে বেঁধে দিবে। সুম্মা ইয়ামসাহু আলাইহা, তারপরে তার উপরে হাত মুছে দিবে, মাসা করে দিবে হাতটা।
হাতটা মাসে করে দিবেন। এটা যেন আপনার কাছে দিন রাত, আপনার ভাই মেডিকেলে, আপনি মেডিকেলে, বোন মেডিকেলে, মা মেডিকেলে, দিন রাত আপনাদের সাথে লেগে আছে। ভুলেও এর উল্টা করবেন না। হাদিস সহিহ, যেখান কেটে গেছে, ফেটে গেছে, ব্যান্ডেজ করা আছে, আপনি ভিজা হাতটা গোসলের সময়, ওজুর সময় তারপরে করে দেন, এ তো হয়ে গেল। এরপর আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইয়াগসিলু আলা সাইরি জাসাদিহি, তারপর বাকি শরীর উপরে পানি ঢেলে গোসল করবে। যেহেতু তার ফরজে গোসলের প্রয়োজন ছিল, তারা অনুমতি দেয়নি, ফলে তারা এটা করেছে, ফলে তার মৃত্যু ঘটেছে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরাই হত্যা করেছে, আল্লাহ যেন তাদের হত্যা করেন। মানে তাদের কর্মের তীব্র নিন্দা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাজুলানে ফি সাফারিন, দুইজন লোক সফরে বের হয়েছে। ফাহাজারাত সলাতুহু, ইতিমধ্যে সলাতের টাইম হয়ে গেছে। ফাতায়াম্মামা বিসাইদিত তাইয়িব, তারা দুইজন পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করেছে। ওয়াসাল্লায়া, দুইজন সালাত আদায় করেছে। ফাওয়াজাদাল মাল আল ওয়াক্তে, আবার ওই সময়ে পানিও পেয়ে গেছে। খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যদিও সময় শেষ, খুতবারও শেষের দিকে চলে এসেছি। তারা তায়াম্মুম করে সালাত আদায় করেছে, এবার পানির পাশে চলে এসেছে, পানি পাওয়া গেছে, বা গাড়ি থেমেছে সেখানে পানি পাওয়া গেছে, বা ব্যাগে পানি পাওয়া গেছে, এখন পানির পাশে চলে এসেছে। পানির পাশে চলে আসাই ফাআদা আহাদুহুমা সালাতা বিল ওযুয়ে, দুইজনের একজন আবার ওযু করে সালাত আদায় করেছে। ওয়ালাম ঈদুল আখার, অপরজন করেনি। ফালামা আতায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাউবেরা দালিকা, তারা যখন রাসূলের কাছে আসলেন তখন বিষয়টি বলা হলো। এবার রাসূল উত্তর দিচ্ছেন, এটাই মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালা লিল্লাযী লাম ঈদিস সালাতা, যে ব্যক্তি আবার ওযু করে সালাত আদায় করেনি তাকে তিনি বললেন আসাবতা সুন্নাত ওয়া আযাতকা সালাতুকা, তুমি ঠিক করেছো, এটাই সুন্নাত, বাস আদায় করে নিয়েছো। পানি পাওয়া গেলে আর ওযু করে সালাত আদায় করতে হবে না, তোমার জন্য সালাত যথেষ্ট, তুমি সুন্নাত মতো আমল করেছো, এটাই ঠিক। ওয়াকালা লিল আখার আল্লাযী ইউদিস সালাতা, আর যে পুনরায় সালাত আদায় করেছে উজু করে, তাকে তেমন কিছু বলে অপমান করলেন না, বললেন যে ওয়ালাকাল আজর মারাতাইন, তুমি ডবল নেকি পাবা। মানে সে নাই, ঝগড়াঝাটি নেই, তর্ক বিতর্ক নেই, বললেন যে ঠিক আছে তুমি ডবল নেকি পাবা। খুতবার শেষে ওইখানে একটা কথা ছেড়ে এসেছি, মুজামাসেতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাউকানা দ্বীন বির রায়, যদি দিন ধর্ম মানুষের মতামতের উপরে, সিদ্ধান্তের উপরে হতো, তাহলে লাকানা আল মাসু বিল আলা বিল মাসে মিন আলাহু আসফাল মিন আলাহু, তাহলে মোজামাসে পায়ের নিচের দিকেই হতো উপরের দিকের চেয়ে। যদি দিন ধর্ম মানুষের মতামতের উপরে হতো, মানুষের সিদ্ধান্তের উপরে হতো, মানুষের রুচিসম্মত হিসাবে হতো, তাহলে মোজামাসেটা ওপরের চেয়ে নিচে হতো। রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু আলা জাহিরি কুফাইহি, আমি আল্লাহ রাসূলকে দেখেছি তিনি তার মোজার উপর দিক মাসা করলেন। দুই হাত দিয়ে দুই পা মোজা মাসা করেন, সমস্যা নেই। এক হাত দিয়ে আপনি দুইটা মোজা মাসা করেন, আগেরটা ডান করে নিয়ে পরেরটা বামটা করলেন, এক হাত দিয়ে কোনো সমস্যা নেই। যেহেতু তায়াম্মুমে দুই হাত ব্যবহার হলো, কাজে মাসাতে আপনি দুই হাত ব্যবহার করবেন, সমস্যা নেই। এক হাত দিয়ে করেন, কোনো সমস্যা নেই। মোজার যেমন কোনো পার্থক্য নেই, তেমনি ভাবে দিন মানুষের সিদ্ধান্ত অনুযায়ী চলে না। এখন যদি কেউ বলে যে পায়ে পা দাঁড়িয়ে, পায়ে পা মিলিয়ে দাঁড়াতে কেমন কেমন লাগে, বা এটা বেয়াদবি বা কিছু, তাহলে তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে সে পছন্দ করে না বলেই সে এটা বলতে পারে। যার কারণে আমি বলেছিলাম যে এখন থেকে না কিয়ামত পর্যন্ত আর কোনোদিন যদি মানুষ পাশাপাশি না দাঁড়ায়, 3 ফুট পর পরই দাঁড়ায়, কাবা ঘরে যদি আর কোনোদিন পাশাপাশি না দাঁড়ায়, তবু এটা শরীয়ত নয়।
এইটা বাস্তবায়ন করতে হলে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া আসতে হবে। যেহেতু তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত আর পরিবর্তনও হবে না। আশা যে তায়াম্মুমের বিষয়টি, আশা যে মোজা মাসে করার বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে। যদি কোনো জায়গাতে অস্পষ্ট থাকে তাহলে আপনি সময়ের গতিতে বললে আপনাদের কাছে বিষয়টি আরও আপনার জন্য ভালো করে স্পষ্ট করা হবে বলে আমরা মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে অবশ্যই এখানে জুমার সালাতে দাওয়া সেন্টারে উপস্থিত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করবেন, আপনি সহ আপনার বন্ধু বান্ধব সহ।